বলছে আপনার নাম কি? আমার নাম ইয়ামিন শেখ। যে মারা গেছে তার নাম কি? সোহেল শেখ। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে চর দুর্গাপুর, ঠিকানা আছে বর্তমান গোপালপুরে এসেছে। কোন থানা করছে? এখন এখন ইসলামপুর পড়ছে, অথচ ঠিকানায় আছে রানীনগর। আপনি দেখতে? আমার ওটা শালাবাবু হচ্ছে। বলছি কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে? ঘটনা ঘটেছে বলতে আমাদেরকে খবর দিলে মেয়ে নিয়ে পালিয়ে গেছে, অথচ ওরাই মেরে ফেলে আমাদেরকে আবার সঠিক খবর একটাও দিছে না। যে একবার বলছে যে ওখানে পড়ে আছে, একবার বলছে ওখানে পড়ে আছে, একবার বলছে নসিপুর হাসপাতালে আছে। এইভাবে আমাদেরকে সারাদিন হত্যা করাচ্ছে। তারপরে 10টার সময়তে যখন আমরা লালবাগ হসপিটালে গেছি, আমাদের লাশ পড়ে আছে। কি করে মারা গেল? মারা গেল বলতে গেলে ওরা হয়তো বিষ খাইয়ে মেরে বিষ ঢেলে দিয়েছে। কারা মেরেছে? মেরেছে ওর একজন মেয়ের সঙ্গে বলছে সম্পর্ক আছে। সেই মেয়েটার বাপ বাপ মা এবং ওর মেয়েটার স্বামী আর ওর মাসির ছেলে দুটো, 3-4 জন মিলে এই কাজ করেছে। মারলো কেন? মারলো কারণ ওই যে মেয়েটার সাথে সম্পর্ক আছে বলে এভাবে মেরেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা এর সঠিক বিচার চাই। অভিযোগ করেছেন থানায়? অভিযোগ কিছুই করিনি আমরা। করবেন? আমরা অভিযোগ করব, পোস্টমর্টম রিপোর্ট নিয়ে অভিযোগ করব। মানে আপনার ভাইকে মেরে দেওয়া হয়েছে বলে? হ্যাঁ, আমাদের সন্দেহ মেরে দেওয়া হয়েছে। এবং ওর যে বুকের ছাতিটা, এই ছাতির একটা বোতাম ছিঁড়ে আছে, হাতের এই জায়গার উপরে কাদা আছে, পায়ের এই জায়গায় কাদা আছে। এগুলো আমরা হসপিটালে দেখলাম। মানে তাহলে ওকে রাস্তায় ফেলে মেরেছে? হ্যাঁ, হয়তো মেরে ওদেরকে হসপিটাল নিয়ে গেছে, যে আমরা দাসে পড়ে যাব, একে হসপিটালে নিয়ে যা, যে ওখানে যা হবে হবে বলে ওইভাবে ভর্তি করেছে। আপনি বলছেন এই বিষ খাইয়ে মেরে দিয়েছে? বিষ খাইয়া ওই তো মুখে হয়তো বিষ ঢেলে দিয়েছে মারার পরে, যে মরে যাবে, ফেঁসা যাবো আমরা, সামলাতে পারবো না বলে তখন ওই বিষ ঢেলেছে। আপনারা চাইছেন? আমরা চাইছি যে এর নির্দিষ্ট যাচাই হোক।